নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের ফুলকপির মাঞ্চুরিয়ান বা কলিফ্লাওয়ার মাঞ্চুরিয়ান যাই বলুন, গোবি মাঞ্চুরিয়ান, বেশি গোবি মাঞ্চুরিয়ান হিসাবেই আমরা সবাই বলে থাকি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সত্যি বলছি, সেদিন আমি বানিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল। আমি কোনো দিন আগে নিজে বানাইনি। আমি আসলে যারা আমরা নন ভেজিটেরিয়ান আছি তারা বেশিরভাগ সময় আমরা ভাবি না না ভেজের কি বানাবো, নন ভেজেরই বানাই। আর হর সময় চিকেন মাঞ্চুরিয়ান এসবই খেয়ে থাকি। কিন্তু এই যে এটা বানিয়েছিলাম, এটা দারুণ খেতে হয়েছিল। প্লিজ আপনারা একবার বানালে বুঝতে পারবেন। প্রথমে ফুলকপিগুলোকে দেখুন, খুব বড় না, খুব একদম কুচি কুচি ছোটো করেও কাটিনি, হালকা করে কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে একটু আদা আর রসুন থেতো করে নিয়েছি। একটু বেশি করেছিলাম, কারণ ফুলকপিগুলো যেহেতু আমার ফুলকপির পরিমাণটা বড় ছিল। যদি আপনাদের ছোট থাকে তাহলে অল্প করবেন। আর একটু ফুলকপির গায়ে এগুলো লাগলে, এই মশলাটা থাকলে ফুলকপিটা যখন ভাজবেন তারপরে যখন মশলাটার সাথে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সেহেতু আমি বেশি করে একটু আদা রসুন ভালো করে থেতো করে নিয়েছি। নিয়ে এর উপর শুকনো লঙ্কা, নুন দিয়েই আমি একটু ভাপিয়েছিলাম। আপনারা যদি না ভাপান তো এর সাথে একসাথে নুন টুন মেখে নেবেন, অল্প মাখবেন। তাই ভালো করে এটা আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, আর যদি চান তো একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, মানে লাল বলছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর একটু হলুদ। সাধারণত আমরা চাইনিজ কোনো কিছুতে তো হলুদ ইউজ করি না, যাই হোক আমি তো একটু হলুদ দিয়েছিলাম। এরপরে কি করেছি, একটা গামলার মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ার ময়দা ভালো করে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু ডিম দিইনি, আপনারা চাইলে এর ভেতরে একটা ডিম দিতে পারেন। আমি পুরো, যেহেতু ভেজ ডিশ আর যারা খাবে তারাও ভেজিটেরিয়ান, সেহেতু আমি ডিম অবশ্য করেই দিইনি। আর আপনারা যারা ননভেজ খান বা কিছু, তারা কিন্তু এর ভেতরে ডিম মিশিয়েও নিতে পারেন। এইভাবে আমি একটা কর্নফ্লাওয়ার আর ময়দার একটা স্যালারি বানিয়ে নিয়েছি। এই স্যালারিটার মধ্যে আমি ওগুলো সব দিয়ে দেবো, এটা ভালো করে কোটিং হওয়ার জন্য। খুব মোটা করে কোটিং করবেন না, বেশি একেবারে দিয়ে যেমন আমরা ফুলকপির বড়া ভাজি ওই ধরনের কোটিং হবে না, একদম হালকা কোটিং হবে। এভাবে হালকা কোটিং করে এর ভেতরে কিন্তু নুনও দিয়েছিলাম, হ্যাঁ, আর ওই আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে এটা মেখেছি। আদা রসুন কাঁচা লঙ্কাও আপনারা থেতো করে দিতে পারেন। আর এগুলো সব দিয়ে, আর এই সত্যি কথা বলছি, এগুলো না যখন ভাজা করেছিলাম খুব ভালো লাগছিলো, শুধুই মনে হচ্ছে খেয়ে নিই, দারুণ খেতে লাগছিলো। যাই হোক, এইভাবে মেখে ভালো করে ভেজে নেব। আর ফুলকপির তো এখন মরশুম না, ফুলকপির মরশুম ছাড়াও ফুলকপি কিন্তু ভালোই পেয়েছিলাম। যেহেতু আমরা যেখানে থাকি ওখানে খুব গরম কম থাকে, ঠান্ডা একটু, ঠান্ডা না, যাই হোক ওয়েদার ভালো, সব ফুলকপি এখন সব জায়গায় সবসময় পাওয়া যায়। কিন্তু এখানে সেদিন দেখলাম ভালোই দেখলেনই তো আপনারা, পুরো ভালো সাদা ফটফটে ফুলকপি পেয়েছিলাম। এইভাবে ভালো করে এবার ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে রেখে, এরপরে মাঞ্চুরিয়ানের জন্য যেই মশলাগুলো আমি পাশে সব করে নিয়েছিলাম, আদা কুচি রসুন কুচি সব। চাইনিজ খাবারে কী বলুন তো, সবচেয়ে বানাতে কিন্তু খুব কম টাইম লাগে, বেশি হচ্ছে প্রস্তুতিটা নিতে। যেহেতু সব কিছু আগে আপনি কেটে রেখে দেবেন, আদা কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি যা লাগে, পেঁয়াজ কুচি, এইসব জিনিসগুলো কেটে রেখে দিতে হয়। তারপরে আপনি চাইনিজ খাবার কিন্তু ঝটপট হয়ে যায়, শুধু এই কাটাটা একটুখানি টাইম টেকিং, আর কিছু না। যাই হোক, এইভাবে ভেজে সব কটা আমি ফুলকপি আস্তে আস্তে সব কটাই ভেজে নিয়েছিলাম। এই জিনিসগুলো খেতে একদম ভালো লাগছিলো না। এখনও আমি ভয়েস ওভার যখন দিচ্ছি এগুলোকে দেখে কিন্তু আমার এখনও খুব ইচ্ছা করছে যে এটা যদি এখন সামনে পেতাম টপ করে খেয়ে নিতাম কয়েকটা। আমি তো ভাজতে অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ,
তারপরে হচ্ছে এটা ভালো করে ভেজে নিচ্ছি রসুন কুচি আদা কুচিগুলোকে আস্তে আস্তে। তারপরে পেঁয়াজ দেব, পেঁয়াজটাও দেওয়া হয়ে গেলে আর আনুষঙ্গিক যেসব সসগুলো থাকে, সসের মধ্যে আপনারা, আমি যেই সসগুলো দিয়েছি তার মধ্যে হচ্ছে ভিনেগার, সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ। টমেটো কেচাপটা একটু দেবেন, তাহলে একটু মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। সব কী বলুন তো, সয়া সস, রেড চিলি সস, ভিনিগার, এগুলো একটা মানে একটা কেমন, শুধু এগুলো যদি থাকে না, টেস্ট কিন্তু ভালো কখনো আসবে না। এর মধ্যে অবশ্য করে টমেটো কেচাপ দিতে হবে, তাহলে সব কিছু একটা সুন্দর মিষ্টি, টক, নুন সব একসাথে হবে, দারুণ খেতে লাগে। আর এর মধ্যে আপনারা যদি চান একটু বড় বড় মানে স্কোয়ার স্কোয়ার ক্যাপসিকাম বা স্কোয়ার পেঁয়াজও কেটে দিতে পারেন, আমি দিইনি। আর আমি এর ভেতরে খালি এই গ্রেভিটা দিয়েই, মানে এই সসটা দিয়েই কিন্তু কোটিং করেছিলাম ফুলকপিগুলোকে বা গোবিগুলোকে, যাই বলুন। আর কাঁচা লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল খাবেন, একটু গোলমরিচ দেবেন, ব্যাস, আর কিছু চাই না। আর যদি আপনি একটু গ্রেভি চান, তাহলে কি করবেন সেটা তো আপনারা জানেনই, একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুল রাট্টামাটি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্য করে ফলো করে দেবেন। আর যদি পারেন তো একটু লাইক করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আপনারা লিখতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি তো বুঝতে পারছি না আমি যে কি ভুল করছি, বা আমি ভালো করছি না খারাপ করছি, তাই জন্য বলছি প্লিজ আপনারা একটা মানে কমেন্ট লিখে আমাকে জানাবেন। তা চলুন, আমার হয়ে গেছে। এর ওপর দিয়ে চাইলে স্প্রিং অনিয়ন, একটু ধনেপাতা কুচি, যাই হোক মানে দিতে পারেন, একটু সাজানোর জন্য ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সাধারণত স্প্রিং অনিয়ন তো দেয়, আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। আমি এর ওপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। চলুন তাহলে হয়ে গেল, আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে, টাটা।